রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যিনি আমাদের শয়নে, স্বপনে, চিন্তায়, মননে। রবীন্দ্রনাথ বাংলা তথা আপামর বাঙালির সাহিত্য, দর্শন ও সাংস্কৃতিক চর্চার এক ভাবাতীত অনুভূতি, যা বাঙালির গর্ব। শুধু বাংলা বা বাঙালির মধ্যে সীমাবদ্ধ নয়, যা ভারতবর্ষ পেরিয়ে বিশ্বের দরবারে তার সাহিত্য প্রতিভার উজ্জ্বল নিদর্শন বিশ্বকবি হিসেবে। রবীন্দ্রনাথ তার সাহিত্য সৃষ্টিতে নারী শক্তির নিগূঢ় প্রবর্তনা ও নারীর উপস্থিতিতে পুরুষের চিত্ত পরিবর্তনের কথা নানাভাবে প্রকাশ করেছেন, কিংবা সীমা ও অসীমের দ্বন্দ্ব বারবার প্রতিভাত হয়েছে তার রচনার মাধ্যমে। ক্ষুদ্র চাওয়া পাওয়াকে আত্মবিসর্জন দিয়ে কিভাবে পরম প্রাপ্তি লাভে প্রেম, ভালোবাসা প্রধান হয়ে দাঁড়ায় আমাদের জীবনে, তাই তো জীবন এত মধুময়। দেখে বহুদূরে ছায়াপুরী সম অতীত জীবন রেখা, অস্ত রবির সোনার কিরণে নতুন বরণ লেখা, যাহাদের পানে নয়ন তুলিয়া চাহেনি কখনো ফিরে, নবীন আভায় দেখা দেয় তারা স্মৃতি সাগরের তীরে। হতাশ হৃদয়ে কাঁদিয়া কাঁদিয়া পূরবী রাগিনী বাজে, দুবাহু বাড়ায় ফিরে যেতে ওই জীবনের মাঝে। 1329 বঙ্গাব্দে রচিত সিদ্ধি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র দুই অংশে বিন্যস্ত কাহিনী। সেই সিদ্ধি অবলম্বনে পরিবেশন করতে চলেছি পরাণ সখা। এই জীবনের মধ্যেই নিহিত আছে প্রেম, আর প্রেমের মধ্যেই নিহিত আছে মৃত্যুঞ্জয়ী অমৃত সুধা। মানুষের মুখ্য ভয় মৃত্যু ভয়, কেমনি করিবে তারে জয় নাহি জানে, তাই সে হেরিছে ধ্যানে মৃত্যু বিজয়ীর জটা হতে, অক্ষয় অমৃত স্রোতে প্রতিক্ষণে নামিছে ধরায়। পূর্ণ তীর্থ তটে সে যে তোমার প্রসাদ পেতে চায়। দেখ দেখ সখীরা, কি সুন্দর মনোরম পরিবেশ। আয় আয় সকলে সঙ্গীতে আনন্দে আত্মহারা হই। এই রে, অনেক বেলা হলো। সখীরা, তোরা ফিরে যা তোদের গৃহে। আমাকে কাঠ কুড়াতে গভীর অরণ্যে যেতে হবে। কাঠ কুড়িয়ে না নিয়ে গেলে সংসার চলবে না। এই অরণ্য আমার কাছে সবচেয়ে আপন। অরণ্যের গাছ গাছালির মধ্যে আমার সুখ, দুঃখ, হাসি, কান্না সকল নিহিত আছে। এই অরণ্যের কোথায় ফুল, কোথায় ফলের সমারোহ, তা আমার নখদর্পণে। বেলা হলো সখী, এবার তুমি যাও।
কাল আবার আমরা এখানে সবাই মিলিত হব। হ্যাঁ হ্যাঁ, যাই, বেলা অনেক হলো। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় এক তারাটি একটি তারে, গানের বেদন বইতে নারে। তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায় সাজ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে। আমার বেলা যে যায়। এ কি সন্ন্যাসী? এই বনের মধ্যে প্রায় আসছি, এই বনের মধ্যে এই স্থানে কোনোদিন কোনো সন্ন্যাসীকে তো দেখিনি। আহা, কি অপরূপ রূপ এই নবীন সন্ন্যাসীর! কিন্তু এত অল্প বয়সে পরিবারের সকলকে কাঁদিয়ে কিসের মোহে এই সাধনা? যাক, আমি হলাম সামান্যা, এ ভাবনা আমার শোভা পায় না। যাই, গিয়ে বরং একটা প্রণাম করে আসি। ওই তো নবীন সন্ন্যাসীর ধ্যান ভাঙছে বলে মনে হচ্ছে। যাই। যাক, অদ্য এই পর্যন্ত জপ তপ সমাপ্ত হলো। আগামীকাল থেকে মনসংযোগে আরও দীর্ঘ করা প্রয়োজন। সত্যি কি সুন্দর চোখ দুটি, দেখে তো রাগী বলে মনে হচ্ছে না। যাব, প্রণামটা সেরে আসবো। কে কে ওই স্থানে? কোনো রমণী বলে মনে হচ্ছে। কে ওই মানবী? মানবী না বনদেবী? কে কে তুমি দেবী? আগে আগে আমি। প্রণাম প্রভু। কি এ প্রণাম কেন? কে তুমি ভদ্রে? তুমিও কি আমারই মতো সাধনার নিমিত্ত এসেছো এই নির্জন অরণ্যে? না প্রভু, আমি এক হতভাগিনী, এই বনে কাঠ সংগ্রহে এসেছি। ভাবনায় ছিল এই স্থানে কোনো মনুষ্যের গতিবিধি নাই, ইহা নির্জনে সাধনার সঠিক স্থল। প্রভু, আমি আপনাকে কোনো বিরক্ত করব না, শুধু এইটুকু বাসনা মনে, প্রতিদিন যেন আপনার চরণ স্পর্শে আমি ধন্য হতে পারি। কিন্তু কোনো কিন্তু নয় প্রভু, কৃপা করে এইটুকু অনুমতি দিন। তথাস্তু, চির আয়ুষ্মতি ভব। এক্ষণে আমায় আহার্য ও জলের সন্ধানে যেতে হবে। গতকাল থেকে নির্জলা উপবাসে আছি। আপনাকে যেতে হবে না প্রভু, আপনি খানিক অপেক্ষা করুন, আমি আপনার কিঞ্চিত সেবার ব্যবস্থা করছি। এই পূর্ণ কার্য হতে এ হতভাগিনীকে বঞ্চিত করবেন না প্রভু। উত্তম, অতি উত্তম। কিন্তু কোনো কিন্তু নয় প্রভু, আমি যাব আর আসব, বেশি বিলম্ব হবে না। সত্যই সত্যই নারী হলো মমতাময়ী, স্নেহের প্রতিমূর্তি। চিন্তে মনে ওই গভীর অরণ্যে ওই রমণী যেন পথভ্রষ্ট না হয়। ও ও ওই তো ঝর্ণাধারা, ওই শীতল জলে। কিন্তু পাত্র কোথা পাই? ওই তো পদ্মের পাতা, হ্যাঁ হ্যাঁ, ওতেই জল সংগ্রহ করা যাবে।
তার আগে আহার্যের জন্য কিছু ফল আরোহণ করতে হবে। এই এই পর্ণপাত্রে জল আর সুমিষ্ট ফল। যাই, এইগুলি আজ প্রভুর চরণে অঞ্জলি দেব। এই নিন প্রভু। দাও দাও ভদ্রে। শীতল জল পান করে বড়ই প্রীত হলাম। প্রভু, এইবার এই ফলগুলি আহার করে আপনার ক্ষুধা নিবারণ করুন। আশ্চর্য, এমন চমৎকার ফলমূলাদি কোথা হতে সংগ্রহ করলে ভদ্রে? এই বনেই আমি কাঠ সংগ্রহ করি, ফলে বনের সকল স্থান আমার নখদর্পণে। ভদ্রে, তোমায় যতই অবলোকন করছি ততই বিস্ময়ে হতবাক হচ্ছি। তুমি মানবী না কোনো দেবী? এমন কথা বলে আমায় অপরাধী করবেন না প্রভু। প্রভু, এই ফলগুলি আহার করে আমায় কৃতার্থ করুন, আশীর্বাদ করুন। আমার জীবনের সকল দুঃখ দুর্দশার যেন অবসান হয়। জয়োস্তু। পরমেশ্বর তোমার সকল দুঃখ দূর করুন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ যখন বেলা শেষের ছায়া পাখিরা যায় আপন কুলায় মাঝে। সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন। আমার ব্যথা পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ। কাঠকুড়ানি তপস্বীর সেবা কার্যে নিযুক্ত থেকে পৃথিবীর সকল সুখের সন্ধান লাভ করেছে মনে করলেও কখন যে নিজেকে নিঃস্ব করে সমস্ত মন প্রাণ তপস্বীর চরণে অর্পণ করে বসে আছে তা নিজেরও উপলব্ধি এলো না। অন্যদিকে নারদ মুনি গেলেন স্বর্গধামে তপস্বীর মৃত্যুঞ্জয়ী সাধনার সংবাদ দেবরাজ ইন্দ্রদেবকে দান করতে। দেবরাজ, কি হেতু আপনি অতীব চিন্তিত? যেন কোনো অশনি সংকেত তব মুখমণ্ডলে। বুঝিবে না মেনকা, বুঝিবে না মোর চিত্ত চাঞ্চল্য। অপ্সরা শ্রেষ্ঠা মেনকা আমি। নৃত্য গীতে আপনার চিত্ত চাঞ্চল্য মুহূর্তেই দূরীভূত করিতে পারি মহারাজ। তাহা মোর অজানা নহে মেনকা। কিন্তু মেনকা, কাল ভোর রাত্রে ইন্দ্রাণী দেখিয়াছে এক ঘোর দুঃস্বপ্ন।
দেবরাজ, স্বপ্ন শুধুই স্বপ্ন মাত্র, কেবল অলস ভাবনার ফলস্বরূপ, যা নিদ্রাকালে তার আবঝা প্রকাশ। হয়তো বা তাহা। তাহলে শুরু করিয়া দাও তোমার নৃত্যগীত। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবরাজ। এলেন ঢেঁকি রাখশুলি। কিছু কি বলিলেন অপ্সরা শ্রেষ্ঠা? আজ্ঞে, কই কিছু তো বলি নাই। কিঞ্চিত কর্ণে করিল প্রবেশ, ঠেকি লইয়া কোনো ব্যঙ্গ বিদ্রুপ। অপরাধ মার্জনীয় দেবশ্রী, আপনার বহন হইল ঢেঁকি, তাহাই হয়তো সর্বসময় তাহার কথাই আপনি ভাবেন। নারায়ণ নারায়ণ, তা হইবে বোধ হয়। দেবর্ষি, কি হেতু অসময় আপনার আগমন? এইবার শোনাইবেন সাত কাহন। নারায়ণ নারায়ণ, এক গোপন সংবাদ আপনাকে একান্তে প্রদান করিবার হেতু হেতা আগমন দেবরাজ। অতি উত্তম। মেনকা, দেবরাজের সহিত মোর একান্ত আলোচনা প্রয়োজন। তরা যাও অন্তরালে। যথা আজ্ঞা দেবরাজ, প্রণাম। দেবর্ষি, এইবার শোনান আপনার গোপন সংবাদ। নারায়ণ নারায়ণ, এক মর্তবাসী স্বর্গের অধিকার লাভে সুকঠিন তপস্যায় ব্রতী দেবরাজ। মর্তবাসী? তা সেই মর্তবাসী কোন বলে অমরত্ব লাভে হইবে সফল? তপ বলে প্রভু। না 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 দেবর্ষি, না, শুধু তপ বলে নাহি পাবে স্বর্গের অধিকার। শুধু তপ বলে নহি দেবরাজ, ওই মর্তবাসী নবীন সন্ন্যাসী স্বর্গের ভাগ পেতে চায় দুঃখের বলে। বহু কৃচ্ছ সাধনাই হলো এই সাধনার মূল মন্ত্র। বড়ই চিন্তার বিষয় দেবর্ষি। দুঃখের বলে স্বর্গলাভ। দেবর্ষি আপনি যান মর্তধামে। ওই নবীন সন্ন্যাসীর প্রতি মুহূর্তের পুঙ্খানুপুঙ্খ সংবাদ আমি চাই। যথা আজ্ঞা দেবরাজ। নারায়ণ নারায়ণ, আমি আসি দেবরাজ। নারায়ণ নারায়ণ। ইন্দ্রদেবের আদেশে সাধনরত তপস্বীর সকল সংবাদ সংগ্রহের জন্য নারদ মুনি চললেন মর্তের সেই গহন বনে। আর এদিকে নবীন তাপস কাঠকুরানি দুদিন অজ্ঞাত কারণে অনুপস্থিত থাকায় তার সাধনার ক্ষেত্রে মনঃসংযোগে ব্যাঘাত ঘটে। এ কি বিড়ম্বনা! তাহার আগমনের পথপানে চাহি,
এই এই বিচলিত ভাব সাধনার অন্তরায় নয় তো? কিন্তু কিন্তু এই 2 দিন তার দেখা নেই কেন? কোনো কোনো অসুস্থতা? না না, জপ তপের জন্য মনোনিবেশ করি। প্রণাম প্রভু। কে? ও ভদ্রে, এই কয়দিন তুমি কোথায় ছিলে? সকল সকল কুশল তো? হ্যাঁ প্রভু, সকলেই কুশল। প্রভু, এই কয়দিন আপনার সেবা হতে বঞ্চিত, তাই আজ। না ভদ্রে, আজ হতে শুরু হবে আমার কঠিন সাধনা। হয় মন্ত্রের সাধন, নয় শরীর পাতন। কিসের জন্য সাধনা প্রভু? অমরত্বের জন্য, মনুষ্যের স্বর্গের অধিকার আদায়ের জন্য। এ কি তপস্বীর সাথে আবার সেবাদাসী? না, তফাৎ হইতে সকল লক্ষ্য রাখিতে হইবে। নারায়ণ নারায়ণ। অমরত্বে মানুষের কি প্রয়োজন প্রভু? লক্ষ লক্ষ বছর ধরে মানুষ বেঁচে থাকবে, আর তাদের কোনো ক্লান্তি আসবে না। কি বলিতে চাহ তুমি? প্রভু, আমাদের জীবন কয়েকটা বছর বলেই জীবনের প্রতি এত লোভ আমাদের। জীবন এত মধুর বলেই। বৃথা বাক্য নিষ্প্রয়োজন। এখন এখন সাধনাই আমার ধ্যান, সাধনাই আমার জ্ঞান। প্রভু আমারো প্রিয়, আমারো পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমারো প্রিয়, আমারো পরম ধন হে, তৃপ্তি আমার অতীতি মোর, মুক্তি আমার বন্ধন ডোর, তৃপ্তি আমার অতীতি মোর, মুক্তি আমার বন্ধন ডোর, দুঃখ সুখে চরম আমার জীবন মরণ হে। প্রভু আমারো প্রিয়, আমারো পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার, চিরজীবন হে। প্রভু আমারো প্রিয়, আমারো পরম ধন হে। ও, এই ব্যাপার। এক্ষণে উক্ত সংবাদ দেবরাজের শ্রুতিগোচর করা প্রয়োজন। নারায়ণ নারায়ণ। এ কি মেনকা, সহসা ছন্দপতন কেন? মোর কোনো দোষ নাহি প্রভু, পায়ের তলদেশের মাটি যেন নড়িয়া উঠিল, তাই এই তালভঙ্গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমারও সিংহাসন যেন নড়িয়া উঠিল। স্বর্গে কি ভূমিকম্প? না না না, এ কিসের সংকেত? নারায়ণ নারায়ণ। মর্তবাসী নবীন তপস্বীর সুকঠিন তপস্যায়। সেই মর্তবাসী যে দুঃখের বলে স্বর্গের অধিকার লাভ করিতে যায়। মর্তবাসী মানে মনুষ্য লাভ করিবে স্বর্গের অধিকার? দেবর্ষি, এই দুঃখ বরণের চরম তপস্যাকে রোধ করি কোন উপায়? একটা উপায় আছে দেবরাজ। কি উপায় দেবর্ষি? বলুন বলুন, এই বিপদ হইতে কি উপায় রক্ষা পাইব? নারায়ণ নারায়ণ। ওই স্বর্গাভিলাষী
মানবের তপভঙ্গ করিতে অপ্সরা শ্রেষ্ঠা মেনকাকে প্রেরণ করুন মর্তে। মার্জনা করিবেন সুররাজ। স্বর্গের অপ্সরা চাহিতে এখন মর্তের মানবীরা ছলা কলায় অতীব পটু। ফলে মর্তের কোনো মানবীকেই ধ্যান ভঙ্গের কার্যে নিয়োগ করুন দেবরাজ। ইহাকে যথার্থ দেবর্ষি। মর্তের নারী কি সমর্থ হইবে উক্ত কার্যে? অতীব সত্য। মর্তের মানবী উক্ত কাজে যথেষ্টই পটু। বর্তমানে নবীন সন্ন্যাসী সেবা কার্যে এক রমণী সদা রত। আপনি তার অঙ্গে প্রদান করুন উচ্ছল যৌবন, আর প্রকৃতিতে জাগরিত করুন অকাল বসন্ত। তথাস্তু, তাহাই হোক। ওই মানবীর অঙ্গে লাগুক পূর্ণ যৌবনের ছোঁয়া, আর প্রকৃতির বুকে নামুক অকাল বসন্ত। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো বসন্তে, সৌরভের শিখা জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। সখীগণ, আজ বসন্তের রং লেগে আমার মন প্রাণ উতলা। প্রকৃতিতে নব পুষ্পমঞ্জুরির পরিপূর্ণ শোভা নয়নাভিরাম। আকাশের লাগি ধাঁধা রবির আলো রইকে বাঁধা, আকাশের লাগি ধাঁধা রবির আলো রইকে বাঁধা, ধরার কাছে আপনাকে সে মাগলো, ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ফুল হয়ে তাই জাগলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। তোরা গৃহে ফিরে যা সখী, আমি যাব গভীর অরণ্যে। কেন সই? গভীর অরণ্যে কার অভিসারে? বলবো না, বলবো না, বলবো না, কিছুতেই বলবো না। পথ ছাড় সখী। তা না হয় পথ ছাড়লাম, কিন্তু এমন মন ভোলানোর সাজে অরণ্যের গভীরে কেন? একজনের আমার সেবার বড় প্রয়োজন। সেবা? কে বা? কে বা? বল না সখী। আহ, পথ ছাড় সখী, আমায় যেতে দে, আমি চললাম। এই শোন শোন, যা, এই শোন শোন, চল ওর পিছন পানে গিয়ে দেখি ও রোজ রোজ কার দর্শনে এত উতলা। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। চল চল চল। আবার প্রকৃতিতে সমাগত বসন্ত। কিন্তু কিন্তু এত দ্রুত বসন্তের আবির্ভাব চারিধার নব্যজ্যোতিকায় পরিপূর্ণ। এমন দিগন্তের শোভা পূর্বে কখনো দেখেছি বলে স্মৃতিপটে নহে বিরাজমান। প্রণাম প্রভু, দেহ পদধূলি। ওঠো, ওঠো বৎসে। এ কি, এত রূপ তো আগে প্রত্যক্ষ করিনি। যেন কোনো যোগ সিদ্ধা রমণী অপরূপ রূপ লাবণ্যে পরিপূর্ণা। প্রভু, আপনি সাধনায় ব্রতী হন, আমি আপনার আহারের ফলমূল সংগ্রহ করে আনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ কি দেখি, এমন সুন্দরতা! না না, আমি যেন কোনো মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছি। এ নারী আমার সাধনায় অন্তরায় নয় তো? আমায় কঠিন জপ তপে মনসংযোগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, আমার জীবন পাত্র উচ্ছলিয়া
মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। রজনীগন্ধা অগোচরে যেমন রজনী স্বপনে ভরে সৌরভে। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই মরমে আমার ঢেলেছ তোমার দান। আমার জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। তুমি জানো নাই, তুমি জানো নাই, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। জীবন পাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান। সমর্পিত হৃদয়ের সঙ্গীতে কাঠকুরানি পর্ণপাত্রে জল ফল মূলাদি এনে তপস্বীর পায়ে নিবেদন করে। যখন সূর্য মধ্য গগনে, তখন তার আপন আঁচলে তপস্বীর মাথার ওপরে পড়া সূর্যকিরণ রোধ করে, পর্ণপাখায় বাতাস করে। কিন্তু হঠাৎ তপস্বীর ধ্যান ভঙ্গ হয় কাঠকুরানির সখীগণের হাসির কলতানে। কে কে হাসে ওই স্থানে? কারা কারা যেন পলায়ন করছে? না না, এই স্থান সাধনার পক্ষে অনুপযুক্ত। প্রভু, শুধু শুধু ওরা কেন, তোমা হেতীয় সাধনায় বিঘ্ন অবশ্যম্ভাবী। তোমার দর্শন না পেলে কেন কেন আমার এত চিত্ত চাঞ্চল্য? দূরে, আরও দূরে গভীর অরণ্যে যেতে হবে আমায়। প্রভু, আমার জন্য যদি আপনার সাধনায় বিঘ্ন ঘটে, তবে আপনার সম্মুখে কখনোই আসব না। আপনার গভীর অরণ্যে যাবার কোনো প্রয়োজন নেই প্রভু। কেউ আপনাকে বিরক্ত করবে না। শুধু কথা দিন প্রভু, আপনার দর্শন হতে আমায় বঞ্চিত করবেন না। ঠিক আছে, কথা দিলাম। এই স্থানেই সাধনার নিমিত্ত উপবেশন করব, সুকঠিন তপস্যায় ব্রতী হব আজ হতে। সিদ্ধি লাভই একমাত্র সংকল্প মোর। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে।
চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত আর। নিজ হাতে তুমি গেথে নিও হার, ফেলো না আমারে ছড়ায়। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না, নিও না সরায়। মেনকা, আমরা সকলেই কি তাহলে হার স্বীকার করিলাম? ঋতুরাজ বসন্ত মদনদেবের পঞ্চস্বর সবই ব্যর্থ হইল। এমনকি মর্তের মানবীয় ওই তপস্বীর কাছে হার মানিল। হারে নাহি প্রভু, সীতা সাবিত্রী যাদের আদর্শ তারা তো সহজে হার মানবে না প্রভু। এ হার নহে, পারিল কি ওই নবীন সন্ন্যাসীকে বিপথে চালিত করিতে? নারায়ণ নারায়ণ। এলেন সর্বঘটের কাঁঠালি কলা। আসুন আসুন দেবর্ষি, শোনান কোনো শুভ সংবাদ। নারায়ণ নারায়ণ। তাহলে তাহলে শুনুন প্রভু। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। পুরবাসী জনে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রটনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে বর্ণিব তোমার রটনা, কেমনে রটিব তোমার করুণা। কেমনে গলাবো হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। এ গানের অর্থ কি দেবর্ষি? মর্তের ঘটনা লক্ষ্য রাখুন দেবরাজ, আপনার সকল প্রশ্নের উত্তর সহজেই মিলিবে। নারায়ণ নারায়ণ। কি সখী, পরনে গৈরিক বেশ, ললাটে চিন্তার কালো মেঘ, ব্যাপার কি সখী? সখী
ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কে বলি যাতনাময়, সে কি কে বলি চোখের জল, সে কি কে বলি দুঃখেরও শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখেরও সখীগণ, এবার আমায় বিদায় দে, আমি চললাম। আর হয়তো আমাদের দেখা হবে না। সে কি কথা সখী? কেন, কিসের লাগি? তা আমি জানি না সখী, তবে এইটুকু জানি, ত্যাগী শান্তি, ত্যাগী পূর্ণতা। বিদায় বিদায় সখী। প্রণাম প্রভু। এ কি ভদ্রে, এই উষাকালে কেন পদতলে? ওঠো ওঠো, এ বেশ কেন তব অঙ্গে কল্যাণিয়া? আমিও সাধনায় ব্রতী হব প্রভু। দেহ অনুমতি, যাব দূর দেশে। সাধনা? কিসের সাধনা? আর দূর দেশে যাওয়ার প্রয়োজনীয়তা কেন? আপনার সঙ্গে আমার সাধনার কোনো মিল নেই প্রভু। বেশ, তা বোঝা গেল, কিন্তু এই অরণ্য কি সাধনার উপযুক্ত নহে? সিদ্ধি লাভের জন্য আমার দূর দেশে যাওয়া অবশ্যই প্রয়োজন প্রভু। তবে তাই হোক, তোমার সাধনায় তুমি সফলকাম হও। জয়োস্তু। প্রণাম প্রভু, আশীর্বাদ করুন আমি যেন সফল হতে পারি। আমারি তোমার পথে থেকে অনেক দূরে গেছে মেকে, গেছে মেকে আমারি আমার ফুলে আর কি কমে, তোমার মালা গাথা হবে, তোমার বাঁশি দূরের হাওয়া কেঁদে বাজে, কারে ডেকে কারে ডেকে আমারে তোমার পথে থেকে অনেক দূরে গেছে মেকে, গেছে মেকে আমারি কি মেনকা, ওই মানবীকে নবীন সন্ন্যাসীর কাছে শেষ পর্যন্ত হার মানিতে হইল তো? এ হার নয় দেবেন্দ্র, এ হলো ভালোবাসার জয়। জয়? হ্যাঁ, তাও আবার ভালোবাসার? কিভাবে ওই মানবীর জয় বুঝাইয়া দাও। নিজ স্বার্থ বিসর্জন দিয়া আত্মত্যাগের মাধ্যমে নবীন সন্ন্যাসীর সিদ্ধি লাভের পথ করিয়া দিয়েছে দেবেন্দ্র। নারায়ণ নারায়ণ। সত্য দেবরাজ, উক্ত মানবের জন্য সাধনায় সম্পূর্ণ আত্মনিয়োজনে ব্যর্থ ছিল ওই নবীন সন্ন্যাসী। তাই ওই মানবী নিজেকে দূরে সরাইয়া সন্ন্যাসীর সিদ্ধি লাভের সহায়তা করিল। সুররাজ, এখন কি তাহলে সন্ন্যাসীকে সিদ্ধিদান করবেন? এছাড়া তো আর কোনো উপায় নাহি দেখি। এবে মনুষ্য পাইবে কিনা স্বর্গের অধিকার। চলুন দেবর্ষি, যাই ওই নবীন সন্ন্যাসীর সকাশে। তাই চলুন দেবরাজ। নারায়ণ নারায়ণ।
চোখ মেলে চাও তরুণ তাপস, তব সাধনায় প্রীত আমি। তপ বলে লাভ করিলে আজই হতে স্বর্গের অধিকার। প্রণাম দেব, স্বর্গের আজ নাহিক প্রয়োজন। এত কৃচ্ছ সাধনে যা লোভিয়াছ তুমি, তা কি হেতু নিষ্প্রয়োজন? স্বর্গ কিংবা অমরত্বের চেয়েও মহত্তর কিছুর সন্ধান আমি লাভ করেছি দেব। কি সে মহত্তর, যা স্বর্গ সুখ অপেক্ষায় মূল্যবান? প্রেম, প্রেমই মনুষ্যের মৃত্যুঞ্জয়ী সুধা, যা স্বর্গ সুখ অপেক্ষা শত গুণ সুখকর। আশ্চর্য, একজন দেবতার পক্ষে যে অসম্ভব, তা একজন মানব অনায়াসে তা লাভ করিয়াও ত্যাগে সমর্থ। তাহা হইলে তুমি কি সাধনায় সিদ্ধি লাভ করিতে চাহ নাই তরুণ তাপস? তাই তো চাই দেবর্ষি, আমার সাধনার ফলটিকেই তো আমি চাই। আপনারা তাই করুণ দান। অক্লেশে বলো তাপস, কি তোমার মনের অভিলাষ? ওই বনের কাঠকুরানি যেজন আমার সিদ্ধি লাভের জন্য দূর দেশে করেছে গমন, যার ভালোবাসা আমাকে করবে যুগ যুগ মৃত্যুঞ্জয়ী, যা প্রকৃতই অমর। সাধু সাধু, মনুষ্যগণের এই বিচক্ষণতাই মনুষ্যের স্বতন্ত্র পরিচয়। তথাস্তু, অচিরেই পাইবে তুমি তোমার প্রেয়সীর সান্নিধ্য। ওই দেখো দূর বনপথে গীতকণ্ঠে আসিছে তোমার সাধনার ফল, তোমার পরাণ সখা। ভালোবাসি ভালোবাসি, এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো। আমারও পরানো যাহা চায়, তুমি তাই